ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ৬ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে গোয়েন্দা কার্যালয়ে পরিবারের জিম্মায় তাদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীরা ডিবিতে ৩২ ঘণ্টা অনশনে ছিলেন বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তাদের নিরাপত্তার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলে জানানো হয়েছিল গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অবশেষে ছেড়ে দেওয়া হলো ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ৬ শিক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। দুপুরের দিকে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের জিম্মায় শিক্ষার্থীদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে প্রায় ৩২ ঘণ্টা ৬ শিক্ষার্থী অনশনে ছিলেন বলে জানিয়েছেন এক সমন্বয়ক নাহিদের বাবা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। পরদিন সন্ধ্যায় নিরাপত্তার কারণ দেখিয়েই সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। আর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে আনা হয় নুসরাত তাবাসসুমকে। ডিবি কার্যালয় থেকেই রোববার এক বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গোয়েন্দা কার্যালয় থেকে এমন বিবৃতি নিয়ে আলোচনা হয় বিভিন্ন মহলে। পরদিন ৬ শিক্ষার্থীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হাইকোর্টে রিটও করেছিলেন কয়েকজন আইনজীবী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।